আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাদ্দাম শাহ ইতালি থেকে বলছি। বরাবর মতো আবারও হাজির হলাম আপনাদের জন্য নন সিজনাল ডোমেস্টিক বিষয়ে যারা আবেদন করছেন। আমি অলরেডি কিন্তু ভিডিও আপলোড করেছি এর আগে, আপনারা সবাই দেখছেন। তো অনেকেই প্রশ্ন করছেন কখন আপনারা রিসিভটা পাবেন। যারা আপনার এখনও পর্যন্ত রিসিভটা পান নাই অবশ্যই জানাবেন। আসলে কিন্তু রিসিভটা কেন দিতেছে না বা আপনারা যারা পান নাই কেন পাইতেছেন না, এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন। আর এই মুহূর্তে কিন্তু আমি আসছি এখন কাপ অফিস থেকে। আমি একটু আগে গেছি, যাওয়ার পরে খোঁজখবর নিয়ে আসলাম যে আসলে কি রিসিভটা আপনাদেরকে কখন রিসিভটা দিবে। যারা স্পন্সর বিষয়, ডোমেস্টিক বিষয়, যারা বাসাবাড়ির কাজে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা আবেদন করছেন ভিসার জন্য, আপনারা কেন পাচ্ছেন না, রিসিভটা আপনাদেরকে দিচ্ছে না কেন, সে বিষয়ে আমি জানার জন্য কাফে অফিসে গেছি। আমি সেই কাফে অফিসে গেছি যেটার মাধ্যমে আমি ইতালিতে সিজনাল বিষয়ে আসছি। সেই কাফে অফিসে গেছি, গিয়ে আমি নিউজটা নিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আছি আপনার এখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এখন ইতালিতে প্রায় এখন বাজতেছে 6টা, বাংলাদেশে বাজতেছে প্রায় 11টা বা 12টার মতন। তো হাঁটতেছি রাস্তা দিয়ে। আসলে কিন্তু যারা আপনারা আবেদন করছেন স্পন্সর বিষয়ে যারা আবেদন করছিলেন, আপনাদের কিন্তু এখনও রিসিভটা পান নাই। রিসিভটা কেন পান নাই সে বিষয়ে যখন আমি জিজ্ঞেস করলাম আমার যে কাফে অফিসের যার মাধ্যমে আসছি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন রিসিভটা পান নাই বা রিসিভটা আপনারা হাতে পাচ্ছেন না। ওনারা বলতেছে যে একটা লেজ্জ হবে। ওনাদেরকে জিজ্ঞেস করছি যে রিসিভটা কেন দিচ্ছে না, রিসিভটা কেন ছাড়ছে না। আমরা তো সবাই জানি যে আবেদন করার সাথে সাথে কিন্তু রিসিভটা দিয়ে দেয় স্পন্সর ভিসা এবং ডোমেস্টিক ভিসা, বা সামনে যারা 12 তারিখে আবেদন করবেন সিজনাল বিষয় সবার কিন্তু রিসিভটা দিয়ে দেয় সাথে সাথে। সেই জিজ্ঞাসাটা আমি করছিলাম। বলছে আমাকে যে ওনারা নিজেরাও জানে না, ঠিক আছে, যে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি গেছে যে পরিস্থিতিটা হচ্ছে আপনার সরকারে বহুত কিন্তু যাচাই বাছাই করতেছে। কারণ এর আগেও কিন্তু আপনার যত বছর আপনার সিজনাল নন সিজনাল ডোমেস্টিক বিষয় স্পন্সর বিষয়ে যারা আবেদন করছিল তাদের কিন্তু রিসিভটা কিন্তু আপনার সাথে সাথে দিয়ে দিচ্ছে। তারপরে কিছু দালাল চক্র যারা এরকম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেই একটা আপনার বিষয়ের ক্ষেত্রে, সে বিষয়টা কিন্তু এদের সরকার জানতে পেরেছে বা এই বিষয়ে কিন্তু তারা খুবই সতর্ক। সেই জন্য কিন্তু এবছর যারা আবেদন করছে ডোমেস্টিক এবং স্পন্সর ভিসার, তাদের কিন্তু এখন আপনার যে কাপ অফিসের যে লোকগুলো আছে সেই লোকগুলো কিন্তু আপনার তারা মনে করতেছে এখন তারা দিবে না, কারণ রিসিভটা দিবে না। তারা একটা লেজ্জ শুরু করতেছে, কারণ লেজ্জ একটা তারা ডিসিশন নিতেছে। সেই ডিসিশনটা হচ্ছে তারা এখন কোনো রিসিভটা দিবে না। আর রিসিভটা না দিয়ে তারা আপনার এরকম একটা সিস্টেম করতেছে। সেই সিস্টেমটা হচ্ছে আপনারা যার মাধ্যমে আবেদন করছে বা যার স্পিড আইডি দিয়ে দেশে আবেদন করা হয়েছে স্পন্সর বিষয় এবং ডোমেস্টিক বিষয় যারা আবেদন করছে, তাদের আপনার নুলুসটা সরাসরি নুলুসটা ওঠার সম্ভাবনা আছে। নুলুসটা উঠে সেটা কিন্তু আপনার বাংলাদেশে যে ইতালি এম্বাসি আছে সেই এম্বাসিতে চলে যাবে। এম্বাসিতে তারা পাঠিয়ে দিবে সরাসরি। ওইখান থেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেমে তারা ওইখান থেকে পাসপোর্ট কালেক্ট করবে, করার পরে তারা ওইখান থেকে এই সিস্টেমটা করবে। তো আমাকে তারা ওইটাই বলছে যে আমি যে কাপ অফিসে গেছি বা আমি যার মাধ্যমে আসছি সে অফিসে যাওয়ার পরে এই কথাটা শুনতে পেলাম। আসলেও কিন্তু এরকম সিস্টেম যদি হয় আপনাদের সবার জন্য ভালো হবে, কারণ আপনার এরকম কিন্তু সিস্টেম আগে ছিল না। এরকম সিস্টেম যদি এবছর হয় তাহলে সবার জন্য ভালো হয়, কারণ ডাইরেক্ট সরাসরি আপনার বাংলাদেশে যে ইতালি এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনার জমা দেওয়ার পরে এরকম ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার 100% শিওর হয়ে যায়।
আর তাছাড়া আপনাদের সবাইকে বলবো, আপনাদের মাঝে যদি কারো রিসিভতা পেয়ে থাকেন তাহলে মনে করবেন যে অবশ্যই আমাকে জানাবেন। যারা আপনারা পাইছেন, রিসিভতা পাইছেন, অবশ্যই আমাকে জানাবেন, নক দিবেন। আমার জানা মতে এখন পর্যন্ত কিন্তু রিসিভতা কেউ পান নাই। আর যদিও রিসিভতা যদি পেয়ে থাকেন তাহলে আপনার কপি হবে বা একটা ফেক হবে। কারণ এর আগেও আমি ভিডিওতে বলছি আপনাদেরকে যে 33 KB রিসিভতা যদি পিডিএফ ফাইল আকারে দেই তাহলে আপনারা মনে করবেন অরিজিনাল। তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু রিসিভতা বের হয় নাই, আমি যতটুকু জানি এবং জানতে পেরেছি। ঠিক আছে, তো সবাই কিন্তু একটাই আশায় আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছেন কোন সময় রিসিভতা আপনাদেরকে দিবে। এখনও পর্যন্ত কিন্তু রিসিভতা দেই নাই, সবাই কিন্তু জানে এটা। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কাপড় বিষয়ে আলাপ আলোচনা করে আসলাম। এই মুহূর্তে কিন্তু আমি আসছি, দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি হাঁটতে হাঁটতে আমি বাসায় যেতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পারছেন। সামনে 12 তারিখে সিজনাল বিষয়, এগ্রিকালচার বিষয়, আমি যে বিষয়ে আসছি সে বিষয়ে কিন্তু আবেদন নেওয়া শুরু হবে। ক্লিক ডে আছে সামনে 12 তারিখে। এই বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে কথা বলবো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা জানাবেন কে কে পাইছেন বা কে কে পান নাই, সবগুলো কিন্তু আপনারা বলবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।